দেখুন, দেবাংশু বা কুণাল, মানে দেবাংশুর বয়সী ডাক্তারি ছাত্ররা, কুণালের বয়সী সিনিয়র ডক্টররা, হ্যাঁ কি তো বয়স। তো দেবাংশু কুণাল সারাক্ষণ মানুষের অভিশাপ কুড়োচ্ছে, খিস্তি খাচ্ছে, আর আরেকদিকে ওদেরই বয়সী সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তাররা সারা পৃথিবীতে আজকে পূজিত হচ্ছে। ফলে একটা মানুষকে তফাৎ করবার জন্য, মানুষের তো বিভেদ আছেই, সবাই তো এক নয়, সবাই তো এক ছাঁচে গড়া হন না, এবং এটা নিয়েই প্রকৃতি যাদেরকে যেভাবে তৈরি করেছে আর কি। এবং পারিবারিক ভাবে বড় হওয়াটাও একটা মানুষের বড় হওয়ার পেছনে আপনি কি, আসলে আপনি যা, তা আসলে আপনার বাবা, তা আসলে আপনার ঠাকুরদা, এইভাবে আমরা জিনগত কারণে, খুব সাইন্টিফিক, এটার জন্য খুব একটা পড়াশোনা করতে হয় না, বুঝতে খুব, মানে এটা কমন সেন্স ব্যাপার আর কি। পরিবার কি, তার রিফ্লেকশন তো আপনার মধ্যে দিয়ে। আপনি ভাবেন যে আপনি কথা বলছেন, আসলে আপনার পরিবার কথা বলছে। এটা যদি আমরা না ভাবতে শিখি, তখন আমরা কুণালকে বা দেবাংশুকে আমরা ভাবো যে এরা বিচ্ছিন্ন। এরকম তো হয় না। আপনার যা ব্লাড লাইন, আপনি জেনেটিক্যালি কন্ডিশনড, তাই কেউ ডাক্তার হয়, আর তাই আরেকজন দেবাংশু বা আরেকজন সিনিয়র ডাক্তারের মতন আরেকজন কুণাল হয়। মানে কুণাল দা বলতে পারছি না, আমি সাধারণত কাউকে অপমান করি না আর কি। আপাতত দা বা স্যার কিছু বললাম না, সিনিয়রদের স্যার বলতে হয়। বাট আমরা, যদিও এটা কলোনিয়াল একটা হ্যাংওভার, সিনিয়র হলেই স্যার বলতে হয়। বাট আমরা আমাদের ফিল্ডে অভিনয়ের ক্ষেত্রে বলি আর কি, যারা বয়সে বড় হয় তাদেরকে স্যার বলি। সে একজন পুরনো, মানে মানে একজন জুনিয়র আর্টিস্টও যদি আমার থেকে বয়সে বড় হয়, তখন স্যার বলি আর কি। সেটা কার্টিসি, এবং এটা পেয়ে বড় হয় আর কি মানুষ। এটা স্কুল কলেজ শেখায় না, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান শেখাবে না। ফলে কুণাল এবং এ কি করছে, দেবাংশু কি করছে, এটা ওদের জিনগত কাঠামোর কারণেই এটা করছে। অর্থাৎ ওরা এই শিক্ষাটা পরিবার থেকে পেয়ে এসেছে, এটাকে অস্বীকার করবেন না। ফলে ওদেরকে আলাদা করে গালাগালি দেওয়া মানে ওদের পরিবারকে গালাগালি দেওয়া, ওর বাবাকে গালাগালি দেওয়া, ওর দাদুকে গালাগালি দেওয়া, কুণালের বাবাকে গালাগালি দেওয়া। হয়তো কুণালের বাবা বা দেবাংশুর বাবা হয়তো সেটাকে দমিয়ে রাখতে পেরেছেন, বাট জিনগত কারণে তাদের ভেতরেও এটা কোথাও না কোথাও ছিল। আবার যারা ডাক্তার, তাদের জিনগত কারণেই কেউ দেবাংশু হয়নি, তারা ডাক্তারি পড়ছে, বা কেউ কুণাল হয়ে দিনরাত গালাগালি খাচ্ছে না, লোকের অভিশাপ কুড়োচ্ছে না, তারা সিনিয়র ডাক্তার হয়েছেন। যে কারণে এদের আন্দোলন আজকে সারা বিশ্ব জুড়ে মানুষের চর্চার বিষয় হয়ে গেছে। এই চর্চা শব্দটা আমরা দেখি আজকে অনেক, মানে সমস্ত মিডিয়াতেই বলে এ নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। চর্চা শব্দটা একটা সময় ছিল, মানে 19 শতাব্দীতে ব্যবহার করা হতো হচ্ছে জ্ঞান নিয়ে যখন আলোচনা হয়, তখন সেটাকে চর্চা বলা হতো। এখন দেখি নিউজে কথায় কথায় চর্চা বলে আর কি। আমি বুঝি না, চর্চা শব্দটা দেখবেন যে কোথায় ব্যবহার করা হতো 19 শতাব্দীর শেষ দিকে। চর্চা কোন বিষয়, কোন কি নিয়ে আলোচনা করলে তাকে চর্চা বলা হয়। এখন দেখছি মানে মানে যা খুশি সবটাই নাকি চর্চা। খারাপ লাগে, বাংলা ভাষার ভীষণ, মানে এইভাবে ভাষা বদলায়, ভাষা তো বদলাবেই আর কি। মানে সেই জায়গা থেকে আজকে এই জায়গায় নেমেছে, ফলে ভাষাকেও আমরা নামিয়ে আনছি। ফলে ওদেরকে আলাদা করে গালাগালি খুব একটা দিয়ে লাভ নেই, ওদেরকে কনসিডার করতে হবে। এটা ওদের কম্পালশন, দুটো পয়সা বেশি যদি পাওয়া যায়, বা ধরুন যদি একটু সিনিয়র আর একটু ভালো পদে যাওয়া যায়, বা কাউকে সন্তুষ্ট করা যায়, সে কারণেই এটা তারা করছেন। এটা আমরা সকলেই করে থাকি, ভালো উন্নতি সবাই চায়। ফলে ওরা একভাবে উন্নতিটা চাইছেন, তার জন্য ওরা এমন ইস্যু খুঁজে বার করছেন। আজকে মৌসুমীকে নিয়ে যেটা করলো, এটা মেয়ে বলে নয়, এটা একটা ছেলেকে নিয়ে করলেও হতো, বা এটা ট্রান্সজেন্ডারকে নিয়ে করলেও হতো। যে ধরনের ভাষা প্রয়োগ করেছেন, যে ধরনের মজা করেছেন তারা, হ্যাঁ এটা খুব ফানি ছিল আর কি। মানে এমনিতে খুব মজার আর কি, খুবই আর কি। কিন্তু প্রেক্ষিতটা এমন, ওই প্রেক্ষিতে ওই মজা চলে না। সো এই যে মানে বোধের জায়গা, এই বোধের জায়গাটা ওরা যে রাজনৈতিক দলটা করে, সেখানে খুব একটা চর্চা হয় না, খুব একটা কেন হয়ই না ওদের, মানে 99% হয় না। হয়তো ওদের দলে 1% মানুষ আছেন যারা এই চর্চাটা করেন, যে কোথায় চর্চা বলতে হবে, কোথায় বোধের জায়গা থেকে। এটা আমি বলতে পারি না। একজন আপনাকে একটা কথা বললো, তার প্রত্যুত্তরে আপনি তার 100 গুণ একটা ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়াটা খুবই ভালো, কিন্তু সেই শালীনতা রাখতে পারলেন না দেখে আজকে এই কথাটা বলতে হলো আমাকে। আরই বলতে বাধ্য করলেন, এটা আপনারা বলেননি, এটা আপনাদের বংশ বলছে। ঠিক যেভাবে ডাক্তারদের বংশরা তারা আজকে ডাক্তারি করছে, আর আপনারা সারাক্ষণ মানুষের কাছে খারাপ কথা শুনছেন, অভিশাপ কুড়োচ্ছেন। দেখুন না একটু ভালো হওয়া যায় কিনা। পার্টি করুন না, আপনার ইচ্ছে মতো পার্টি করুন।
কিন্তু শুধুমাত্র 2টো পয়সা বেশি পাওয়া যাবে বা আর কাউকে খুশি করে আর একটু ওপরে ওঠা যাবে, এটা যদি চট করে না করে ধীরে ধীরে করুন না। থ্যাংক ইউ সো মাচ।